সারা জীবনের সম্পদ ছিল এটা। কিসের বাংলাদেশ এটা? আমরা গরিব মানুষ, আমাদের একটু তিল করে জিনিস ওটুকে আমাদের অনেক। এমন বাংলাদেশ সরকার এমন কেন ছিনতাই হবে, এমন কেন দুর্ঘটনা ঘটবে? আর ক্ষতি এখন আমাদের ক্ষতি, ওনার কি করবে এখন? আমি তো এটা কিছুই বুঝতেছি না, ওনার কি হবে বা আমাদের বা কি হবে? আমরা তো এটা এখন কিছু আমার ভালো টাকা শোনাই ছিল এখানে। আমরা গরিব মানুষ, আমাদের একটু তিল করে জিনিস ওটুকে আমাদের অনেক। মহিলাদের একটু স্বর্ণই অনেক, আমাদের এক ভরি স্বর্ণই তো আমাদের অনেক। আমরা তো পারি না এটা করতে, আমাদের এক ভরি থাকাই তো আমাদের অনেক জিনিস। এই যে আতঙ্কটা হওয়া মহল্লার মধ্যে এই জিনিসটা হওয়া, এটা তো মোটেও ঠিক হয় নাই। কেমন বাংলাদেশ সরকার এমন কেন ছিনতাই হবে, এমন কেন দুর্ঘটনা ঘটবে? কেন হবে? কিসের বাংলাদেশ এটা? কেন হবে এমন? হ্যাঁ অবশ্যই পাবো। উনি যদি ক্ষতিপূরণ পায় তাহলে তো আমরা পাবো। চোর যদি ধরা পড়ে অবশ্যই আমরা পাবো। পাবো না কেন? অবশ্যই পারবো। 11:30 দোকান বন্ধ করে বাসায় গেছি। তারপরে যত রোজার দিন, রোজার জন্য ইফতারি সেহারি খাইছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে শুয়েছি। আমার পাশের দোকানদার আমাকে 8:23 ফোন দিয়েছে যে ভাই আমার দোকানের তালাগুলো তো ভাঙা, এখন তালা খুইলা আমি শাটার আলগি দিয়ে দেখি আপনার ওয়ালটাও ভাঙা, আপনি একটু তাড়াতাড়ি দোকানে আসেন। আমি সাথে সাথেই দোকানে চলে আসছি। 8:25 থেকে 30-এর মধ্যে আসছি। আসার পরে আমি আমার তালাগুলো খুলছি, খুইলা দেখি যে ওয়ালটা ভাঙা, আমার লকারটা ভাঙা। আমার লকারের ভিতরে যা ছিল সব ওরা নিয়ে গেছে। কি ছিল লকারের মধ্যে? লকারের মধ্যে আমার ডিসপ্লে করা যে মালগুলো ছিল প্রায় 50 ভরি গোল্ড ছিল ডিসপ্লেতে, আর ভিতরে এমনিতে ছিল প্রায় 20-25 ভরির মতো। তো 70 থেকে 75 ভরি মোট স্বর্ণ ছিল, আর রূপা ছিল 150 ভরির বেশি হবে, আর টাকা ছিল 1,40,000 টাকা। সবগুলো মালই ওরা নিয়ে গেছে। আর ওই যে লকারের যে বক্সগুলো ছিল, আমরা যে বক্সগুলোতে গয়নাগুলো রাখি, ওই বক্সগুলো শুধু ফালাই গেছে নিচে। যদি আল্লাহ চায় আর পুলিশ সহায়তা করে, আল্লাহ আমার ভাগ্যে যদি থাকে তাহলে আমি পাবো, নাহলে তো পাওয়ার আমার তিলে তিলে গড়া 22 বছরের যা ছিল সবই নিয়ে গেছে। এটা আমার একদিনের ব্যবসা না, আমি খুব ছোট থাকতে এখানে আসছি, 22 বছর এখানে দোকানদারি করে। আমার সারা জীবনে আমি যা এখানে সংগ্রহ করছি সবগুলো ওরা নিয়ে গেছে। এটা বলার ভাষা নাই, এটা আমার একদিনের করা সম্পদ না, আমার সারা জীবনের সম্পদ ছিল এটা। এই ব্যবসা আমার একদিনের না। Next level, well done, side by side, fridge. দোকানের মালিক আমিরুল ইসলাম বনাম দাবি যে অনুমান 70 ভরি স্বর্ণ এবং 150 ভরির উপর চুরি হয়েছে। হ্যাঁ, আমরা চোরকে শনাক্ত তথ্য উদ্ঘাটন এবং চোরকে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করতেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই পাশের দোকানের তালা ভেঙে, এই দোকানের দেওয়াল ভেঙে তারপর ঢুকছে বলে মনে হচ্ছে। এখানে অবশ্যই একাধিক লোক জড়িত। এই এলাকার নিরাপত্তা আমরাও সিসিটিভি ফুটেজ খুঁজতেছি, কিন্তু খুব বেশি সিসিটিভি ফুটেজ পাচ্ছি না। খুব বেশি সিসিটিভি ফুটেজ এই এলাকায় নাই। আমরা তারপর আশেপাশের এলাকাগুলো দেখতেছি। দোকানে এখানে ভিকটিম বা দোকানের মালিক দাবি করছেন ওনার দোকানে একটা সিসিটিভি ছিল, ওটা ডিবিআর সহ দুর্বৃত্তরা নিয়ে চলে গেছে। আমরা এখন তো চোরকে গ্রেফতার করব বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করব এবং ওই খোয়া যা মালামাল উদ্ধারের চেষ্টা করব। ওটাতে রাখা ছিল, ওইটা ভাঙিয়া পরিমাণটা ওইভাবে তো আমরা চিন্তা করি না যে ঠিক আছে চুরি হয়ে যাবে।